আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, কথাটা হচ্ছে যে ফ্রি ভিসায় আসলে কি কি যন্ত্রণা ভোগ করা লাগে। আমি আসার আগে আমরা বলছি যে তুমি যদি চলে যাও, তুমি কয়েক মাস কাজ করে তুমি যাইতে পারবা, অন্য কোনো কাজে যাইতে পারবা। সে দেখা গেছে আমি একটা কাজ বা করছি, আজকে এক মাস যাবো একটা কাজ বা করছি, আমি চলে যাবো। আমি ওনারা বলছি যে আমি চলে যাবো, এখন বলতেছে যে তুমি চলে যাবো, তোমার সাথে আমার কন্ট্যাক্ট আছে না। তাই আমি বললাম কন্ট্যাক্ট কয় মাসের? তোমার 15 মাসের কন্ট্যাক্ট। 15 মাস পরে দিব কিনা তার কোনো গ্যারেন্টি আছে? কারণ দেশ থেকে তো বললেন যে তুমি কয়েক মাস কাজ করে তুমি যেতে পারবা, আমার তো 15 মাসের কথা বলতেছেন। পরবর্তী যে 15 মাস পরে বলবো তুমি যেতে পারবে না, এমন কোনো গ্যারেন্টি আছে? নাই। এই জন্যে আমি বলি যে যারা যারা বিদেশে আসবেন, যারা যারা বিদেশে আসবেন, ফ্রি বিষয় না আসাটা সবচেয়ে বেটার। 2 টাকা কম হইলেও মনে করেন যে কোম্পানিতে ঢুকবেন, সবথেকে ভালো। কারণ কোম্পানিতে ঢুকলে কী কী লাভ আছে, আপনার আকামা লাগতেছে না, হয়তো খাওয়ার টাকাটা লাগবো 100-200 টাকা, 200-300 টাকা লাগবো খাওয়ার টাকা। ওয়াইফাই লাগতেছে না, গাড়ি ভাড়া লাগতেছে না, রুম ভাড়া লাগতেছে না। আপনি যদি 1500 টাকা অন্তরে কে ওভারটাইম ওভারটাইম লয়ে মনে করেন যে 1500-2000 টাকার মতো আইব, ঠিক না? ভালো একটা কোম্পানিতে ঢুকলে। তো এই জন্য বলি মনে করেন কোম্পানির বিষয়ে আসলে সবথেকে বেটার, আমি মনে করি আর কি। এই জন্য আমি কথাগুলো সবার কাছে শেয়ার করি, কারণ আমি তো প্রবাসে আছি, আমি তো জানি, ঠিক আছে না? আর মানুষ ফ্রি বিষয় আছে, হাজার হাজার মানুষ বসে রয়েছে ভাই, বিশ্বাস করবেন কিনা জানেন আপনারা। মানুষ খাওয়া দাওয়া নাই, ঘুম নাই ঠিক মতো নাই, রাইতে নিশি জায়গা থাকে, এমনি করে তখন কী করবো? কাম খুঁজে কামের সন্ধান পায় না, কী করবো? এই ফ্রি বিষয়ে এসে মনে করেন যে একটা যন্ত্রণা ভোগ করতেছে, বুঝছেন? আশা করি সবাই বুঝতে পারছেন।